শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পবিত্র রমজান মাস, এমনিতেই তোমরা সারাদিন রোজা থেকে ক্লান্ত হয়ে যাও, তারপরও এই ক্রান্তিকালীন সময় আমাদের একটু একটু করে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। তো আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ। আগের ক্লাসগুলোতে আমরা করেছিলাম ত্রিকোণমিতিক বৃত্তীয়, কি পড়েছিলাম আমরা, বিপরীত বৃত্তীয় ফাংশন। আর আজকে আমরা পড়ব ত্রিকোণমিতিক সমীকরণ, সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। আচ্ছা, ত্রিকোণমিতিক সমীকরণ বলতে আমরা কি বুঝি? এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। তাহলে আমরা কি বললাম? এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। আচ্ছা, তোমরা নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিক সমীকরণ করেছো উচ্চতর গণিতে, কিন্তু সেখানে আমরা কোণের মান একটা বা দুইটা মান আমরা নির্ণয় করেছিলাম। এখন আমরা দেখব জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, যেখানে আমরা একটা কোণের একাধিক মান বের করতে পারি। তো আমরা সমীকরণের সাধারণ সমাধান বের করার জন্য যে সূত্রগুলি আমাদের বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রয়োজনীয় সূত্রাবলী আমি তোমাদের সুবিধার জন্য একসাথে করে লিখে দিয়েছি। তোমরা অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, সূত্রগুলা লিখে দেওয়া আছে এবং প্রমাণ করে দেওয়া আছে। তারপর তোমাদের সুবিধার্থে আমি একসাথে বলে দিচ্ছি। আচ্ছা, দেখো, n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হলে, তো আমরা কি বললাম? n এর মান যদি 0 হয় অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ কোনো অখণ্ড সংখ্যা না হয়, সেই ক্ষেত্রে যদি এক নম্বর সূত্রটা আমাদের কি, যদি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। কি বললাম? যদি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। সাথে সাথে আমাদের কি বলতে হবে? যেখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা আমাদের কি, যদি সাইন থিটা না হয়ে আমাদের কস থিটা হয়, যদি কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফা হয়, তাহলে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা, কি বললাম? যদি কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফা হয়, তবে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। যদি টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা অথবা কট থিটা ইজ ইকুয়াল টু কট আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখব n পাই প্লাস আলফা। তাহলে আগের সূত্র দুইটা আমরা পড়েছিলাম, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, কস থিটা ইকুয়াল টু কস আলফা। এখন আমরা কি বললাম? টেন থিটা ইজ ইকুয়াল টু টেন আলফা অথবা কট থিটা ইজ ইকুয়াল টু কট আলফা হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। 4 নম্বর সূত্রটা দেখো, যদি আমাদের সাইন থিটা ইকুয়াল টু 1 হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, আর যদি সাইন থিটা ইকুয়াল টু 5 নম্বর সূত্রটা দেখো, যদি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 হয়, তবে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। আর যদি সাইন থিটা ইকুয়াল টু 0 হয়, তবে আমরা থিটা ইকুয়াল টু কি লিখবো? n পাই। আরেকটা আমাদের সিমিলারিটি আছে, দেখো, যদি টেন থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু n পাই। তাহলে দুইটা জায়গা আমরা একই রকম পাচ্ছি। কখন? যখন সাইন থিটা ইকুয়াল টু 0 হয়, তখন থিটা ইজ ইকুয়াল টু n পাই, এবং টেন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। আচ্ছা, 7 নাম্বার দেখো, যদি কস থিটা, আগে আমরা পড়েছিলাম সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1, আবার সাইন থিটা ইকুয়াল টু 0। এখন আমরা পড়বো কস থিটা। যদি কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই। আচ্ছা, আবার 8 নম্বরে দেখো, আমরা বলেছি যদি cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 হয়, তবে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই। আচ্ছা, আর যদি cos থিটা ইকুয়াল টু 0 হয়, তবে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, এবার আমরা কিছু প্রবলেম দেখব, যেখানে আমাদের দেখো সাধারণ সমাধান বের করব। 10x কি দেওয়া আছে? 10x প্লাস 10 3x, আচ্ছা, ইকুয়াল টু 0। আমাদের কি বলে দেওয়া আছে? সাধারণ সমাধান বের করো। আচ্ছা,
তো এখানে আমরা সমাধান বলতে আমরা বুঝবো যে আমাদের এক্সটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বা এক্স বলি বা থিটা বলি, সেটা হচ্ছে আমাদের কোণের মান, সেটা আমরা এক্স এর মানটা বের করব। আচ্ছা দেখো, তো আমরা কি করলাম, 10x প্লাস 10 আর এখানে আমরা লিখলাম কি, তো আমরা লিখতে পারি যে 10x প্লাস 10 বাই 1 মাইনাস 10x ইন্টু 10 ইকুয়াল টু 0। তোমরা চাইলে সাইড নোট দিতে পারো যে উভয় পক্ষকে 1 মাইনাস 10x ইন্টু 10 দ্বারা ভাগ করে। আমরা কেন এই টার্মটা দিয়ে ভাগ করলাম, কারণ আমরা জানি 10a প্লাস b এর সূত্র হচ্ছে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। একটা সূত্রে ফেলার জন্য আমরা কি করলাম, এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম আমরা b। তাহলে আমরা কি লিখলাম, 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b। এর জন্য আমরা উভয় পক্ষকে, যে আমরা ডট ডট দিয়ে রেখেছি কেন, উভয় পক্ষকে 1 মাইনাস 10x ইন্টু 10 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই যে বলছিলাম যে আমাদের একটা সূত্র আছে 10a প্লাস b, তাহলে আমরা কি পেলাম, a হচ্ছে আমাদের x আর b হচ্ছে 3x। তাহলে 10a প্লাস b ইকুয়াল টু 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। আচ্ছা, তো এখন দেখো x প্লাস 3x এই দুটা যোগ করলে আমাদের কি হয়েছে, 4x। 10 4x ইকুয়াল টু 0। আচ্ছা, একটু আগে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, যদি tan থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। তাহলে এখানে থিটা কি, এখানে থিটা হচ্ছে আমাদের 4x। তাহলে tan থিটা ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু n পাই। দ্যাট মিন্স 4x ইকুয়াল টু n পাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 4x এর মান বের করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু n পাই বাই 4। তাহলে নির্ণেয় সাধারণ সমাধান, আমাদের কিন্তু বলেছিল যে সাধারণ সমাধান বের করো। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সাধারণ সমাধান x ইকুয়াল টু n পাই বাই 4, যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এই কথাটা অবশ্যই আমাদেরকে লিখে দিতে হবে, এই nটাকে আমাদের আইডেন্টিফাই বা শনাক্ত করে দিতে হবে। তাহলে n এর মানটা আমাদের অবশ্যই 0 হইতে হবে অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। এইভাবে যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণের আমরা সাধারণ সমাধান বের করতে পারি। আচ্ছা, আশা করি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, যেহেতু ফার্স্ট টাইম তো ধরতে সময় লাগবে। দেখো আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। এটা একটু দেখো আগেরটা থেকে আলাদা, এখানে একটা সীমা দেওয়া আছে। হ্যাঁ, আমরা যখন গ্রাফ এঁকেছিলাম তখন কিন্তু আমরা সীমা খেয়াল করেছি, আমরা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। দেখো থিটার মানটা আমাদের কত থেকে কত, 0 থেকে 360 এর মধ্যে থাকতে হবে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2, আর 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন 360 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা আমাদের 0 থেকে 360 এর মধ্যে থাকতে হবে। এর বেশিও আমরা নিতে পারবো না, এর কমও আমরা নিতে পারবো না। আচ্ছা, সমাধান কিন্তু আমরা আগের মতোই করব। দেখো তোমরা 9-10-এও করেছো এই প্রবলেমগুলো, তখন তোমরা থিটার যে কোনো একটা বা দুইটা মান বের করতে। এখন আমরা জানা সলিউশন বা অনেকগুলো মান বের করব। দেওয়া আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2, tan স্কয়ার থিটা মাইনাস এই 2টা আমরা এই পাশে নিয়ে আসলাম, প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 0। কি করলাম, এই 2টা লেফট রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে মাইনাস করে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখলাম, tan স্কয়ার থিটা মাইনাস আমরা 2 এর সাথে একটা 1 গুণাকারে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, লিখলাম। তাহলে আমরা 2 কে কি লিখতে পারি, দেখো নিচের লাইনে আমরা 1 কেন লিখলাম, আমরা জানি tan থিটা ইনটু cot থিটার মান হচ্ছে 1, যেহেতু একটা আরেকটার অপোজিট কাটাকাটি করলে আমাদের 1 থাকে, তো সেহেতু আমরা 1 এর জায়গায় লিখতে পারি tan থিটা ইনটু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে tan স্কয়ার থিটা মাইনাস আমাদের 2 এর সাথে একটা 1 দিয়েছে, না দিলেও হয়, তোমরা একবারও লিখতে পারো, যেমন 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা, কারণ আমরা জানি tan থিটা ইনটু cot থিটা হচ্ছে মান 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন দেখো, বা আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি, একটা সুন্দর সূত্র আমাদের হয়ে গেছে, a হচ্ছে আমাদের tan থিটা আর b হচ্ছে cot থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে 0 আছে, সেই 0 আমাদের রয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0।
তো এখন দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের কি থাকে টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমরা কি পেলাম টেন থিটা ইকুয়াল টু কট থিটা। তো কট থিটাকে আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডে দেখো কট থিটাকে আমরা লিখতে পারি 1/10 থিটা। তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 1/10 থিটা, দ্যাট ইজ 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম প্লাস মাইনাস 1। আচ্ছা, তো এখন দেখো আমরা কি লিখতে পারি 1 সমান আমাদের 10 কত ডিগ্রির মান 1 আমরা জানি 10 45 ডিগ্রি মান হচ্ছে 1 45 ডিগ্রি, দ্যাট মিন্স π/4। তাহলে আমরা এই প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস রয়ে গেল আর আমরা লিখলাম প্লাস মাইনাস 10 π/4। তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি 10 পাই প্লাস মাইনাস π/4। আচ্ছা, একটু আগে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, যদি 10 থিটা ইজ ইকুয়াল টু আমাদের 10 আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n পাই প্লাস আলফা। এইটুকু হচ্ছে আমাদের আলফা প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা কি লিখলাম, যদি 10 থিটা ইজ ইকুয়াল টু আমরা সূত্রটা পড়েছিলাম 10 থিটা ইজ ইকুয়াল টু 10 আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের n পাই প্লাস আলফা। আচ্ছা, তো এখন দেখো যদি n ইকুয়াল টু আমাদের এই থিটা, এটা হচ্ছে কি আমাদের সাধারণ, এইটুকু কিন্তু আমাদের সাধারণ সমাধান, কিন্তু আমাদের প্রবলেমে দেখো এখানে কিন্তু সাধারণ সমাধান চাই নাই, আমাকে একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, সীমা দেওয়া হয়েছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থিটার মানগুলো আমাকে বের করে দিতে হবে। যদি আমাকে এই রেঞ্জটা দেওয়া না থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আমরা কি করতাম এইটুকু পর্যন্ত প্রবলেম শেষ করে দিতাম এই কথা বলে যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। কিন্তু আমার যেহেতু একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে 0 থেকে 360 ডিগ্রি, সেহেতু আমাকে মানগুলো বের করে দেখাতে হবে। আচ্ছা, এইবার দেখো আমরা যে পেয়েছি থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/4। তো এখানে দেখো n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস π/4। তাহলে এখানে n এর মান 0 বসালে আমাদের কি থাকে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস π/4। আচ্ছা, এখন আমরা কি করব, দুইটা মান পেলাম, একটা হচ্ছে প্লাসের জন্য আর একটা আমরা পাবো হচ্ছে মাইনাসের জন্য। তাহলে প্লাস নিয়ে আমরা কি পাই থিটা ইজ ইকুয়াল টু π/4, দ্যাট মিন্স 45 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো আমরা কিন্তু মাইনাসেরটা নিলাম না, কেন নিলাম না, কারণ আমাদের মানটা দেওয়া আছে প্লাসের দিকে 0 থেকে 360 ডিগ্রি। এখানে কিন্তু 0 বাম পাশের মানের আমার কোনো দরকার নাই, আমি যদি এখানে মাইনাস নেই তাহলে আমাদের মানটা কি আসতো থিটা ইকুয়াল টু -45 ডিগ্রি, কিন্তু -45 ডিগ্রি মানটা আমি নিতে পারবো না। তোমরা যদি ভুলবশত লিখেও ফলো যে আমরা মাইনাস নিয়ে পাই থিটা ইকুয়াল টু -π/4, সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে ব্র্যাকেটের ভিতর লিখে দিবে যে মানটি গ্রহণযোগ্য নয়, পরীক্ষা হলে কাটাকাটি করার কোনো দরকার নাই। তো এখন দেখো আমরা প্রথমে বসালাম 0, তারপর আমরা যদি বসাই 1, কোথায় বসাবো এই সাধারণ সমীকরণ সাধারণ সমাধান যেটা, সেইখানে আমরা n এর মান বসাবো। আগে বসালাম 0, এখন বসাবো কি 1। যদি n ইকুয়াল টু আমরা 1 বসাই তাহলে আমাদের কি থাকে পাই প্লাস মাইনাস π/4। দেখো তাহলে n ইকুয়াল টু 1 হলে আমরা পাই থিটা ইকুয়াল টু পাই প্লাস মাইনাস π/4। আচ্ছা, যদি আমরা প্লাস নেই তাহলে আমাদের কি হবে পাই প্লাস π/4, আর যদি মাইনাস নেই তাহলে আমাদের কি হবে পাই মাইনাস π/4। দ্যাট মিন্স দেখো তোমরা যদি ডিগ্রি হিসাবে চিন্তা করো তাহলে পাই হচ্ছে 180 আর π/4 হচ্ছে 45 ডিগ্রি। দ্যাট মিন্স 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত হলো 225 ডিগ্রি। আবার দেখো এখানে আমাদের পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি আর π/4 ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তো আমরা কি লিখতে পারি, এই দুইটার বিয়োগফল হচ্ছে 135। এখন দেখো একটা পেলাম হচ্ছে আমরা 225 ডিগ্রি আর একটা হচ্ছে 135 ডিগ্রি। তো দুইটাই কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে। আমাদের রেঞ্জটা কি ছিল 0 থেকে 360। তো 0 থেকে 360 এর মধ্যে অবশ্যই আমাদের এই দুইটা মান আছে, একটা হচ্ছে কত আমাদের 225 আর একটা হচ্ছে 135। এই দুইটা মানই হচ্ছে আমাদের 0 থেকে 360 এর মধ্যে আছে। আচ্ছা, এরপরে আমরা বসাই, যদি 0 বসাইলাম n ইকুয়াল টু 1 বসাইলাম, এখন আমরা বসাবো n ইকুয়াল টু 2। যদি n ইকুয়াল টু 2 হলে আমরা কি পাই থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস মাইনাস π/4। আচ্ছা, তো এখন দেখো তো আমরা কি পেলাম, এই প্লাস নিয়ে পেলাম থিটা কি পাই থিটা ইকুয়াল টু 2 পাই, একটা পেলাম হচ্ছে আমরা 2 পাই মাইনাস নিয়ে পাই, কিন্তু আমরা প্লাসেরটা কেন নিলাম না, কারণ 360 পর্যন্ত আমার রেঞ্জ আছে। যদি আমি এখানে প্লাস নেই তাহলে 2 পাই মানে কত 360 প্লাস 45 ডিগ্রি, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা আমি নিতে পারবো না। এই জন্য আমরা শুধু কি নিলাম মাইনাস চিহ্ন নিয়ে পাই থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস π/4।
দ্যাট ইজ 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 315। আচ্ছা, এরপর আমরা 3 4 n ইকুয়াল টু 3 4 5 6 নিতে পারতাম, কিন্তু নেওয়ার পর আমাদের কি হতো, মানটা 360-এর বেশি হয়ে যায়, যে এই জন্য আমরা আর মানগুলা নিব না। তোমরা চাইলে নিজে লিখে নিতে পারো, নিচে শুধু সাইডে দিয়ে দিবে যে বাকি মানগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি 135 ডিগ্রি, তাহলে 225 ডিগ্রি এন্ড 315 ডিগ্রি। তো আমরা যে মানগুলো পেলাম সেগুলো হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, কত থেকে কতর মধ্যে, 0 থেকে 360 ডিগ্রি মধ্যে। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত পড়াবো।